আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? কিছু কথা বলার জন্য ভিডিওটা করছি। তো কথাটা হচ্ছে, গতকালকে আর্জেন্টিনা এবং ইজিপ্টের খেলা ছিল। তো স্বাভাবিকভাবে আমি আর্জেন্টিনার সাপোর্টার। তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে ব্রাজিল হারার পর একটা ভিডিও বানিয়েছিলাম। তো তখন অনেকে দেখেছে ভিডিওটা। তো গতকালকে যখন আর্জেন্টিনার খেলাটা শেষ হওয়ার পরে আমাকে অনেকেই কমেন্ট করেছে, টেক্সট করেছে আর কি, ইনবক্সে, যে আজকে তো ফিফা তোরা কিনে নিছোস, এই জন্য জিতছোস, নাহলে তো জিততি না। তো আর কি, তুই এটা মুসলমান হয়ে কিভাবে, বা তুমি বা আপনি এটা মুসলমান হয়ে কিভাবে একটা বিধর্মীকে সাপোর্ট করেন? আজকে যেখানে মিশরের একটা হচ্ছে মুসলিম কান্ট্রি, তাদের খেলা ছিল, তাদের সাথে সাপোর্ট না করে আপনার একটা ইহুদি জাতিরে আপনারা সাপোর্ট করছেন। তো প্রথমে আমি বলতে চাই, খেলাটা হচ্ছে বিনোদনের জন্য আমরা দেখি। এটা 4 বছর পর পর যখন হয়, একটা অন্যরকম আমেজ তৈরি হয় বাংলাদেশ সহ সারা পৃথিবীতে। তো সেখানে সবাই খেলা দেখে, আর আমিও তার ব্যতিক্রম না, দেখি, অনেক ছোটোবেলা থেকে খেলা দেখি। আর জন্মগতভাবেই হচ্ছে আমি আর্জেন্টিনার সাপোর্টার, এটা বলে লাভ নেই। কারণ ছোটোবেলায় দেখতাম আব্বু যখন খেলা দেখতো, আর্জেন্টিনা যখন আবাহনী মোহামেডানের খেলা হতো, আমার আব্বু আবাহনী, তো আমিও আবাহনী, কিন্তু বুঝতাম না কিছুই। হ্যাঁ, তো এরকম। তো যখন থেকে বোঝা শুরু করছে তখন থেকে আমি আর্জেন্টিনা, যতদিন বেঁচে আছি আর্জেন্টিনাই করব। এখন এটা এক একজনের এক একটা ভালো লাগবে, তার মানে এই না যে আমি আর্জেন্টিনা দেশকে সাপোর্ট করতেছি। আর্জেন্টিনার দলকে আমি সাপোর্ট করতেছি, আমার ভালো লাগে ওদের খেলা, এই জন্য আমি সাপোর্ট করতেছি। আর্জেন্টিনা একটা ইহুদি দেশ। মিশর যদি দেশ বলেন, হ্যাঁ মিশরকে আমি সাপোর্ট করি, সে মুসলিম দেশ। তবে যদি এই কথাই বলেন, তাহলে আসলে যে হাফ প্যান্ট পরে যে মিশরের বা সৌদি আরব এরা যে খেলেছে, তো এটা কি জায়েজ? এটা কি ঠিকঠাক? মানে এটা কি পাপ হয়নি? তো খেলা আসলে পাপপূর্ণ বিচার করে খেলা কেউ দেখে না। খেলা মানুষ বিনোদনের জন্য খেলে, মজা পাওয়ার জন্য খেলা দেখে, ভালো লাগে বিধায় দেখে। তো আমিও ভালো লেগেছে দেখেছি, বা আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছি ভালো লেগেছে বিধায় আমরা দেখেছি। কিন্তু মানুষজন এটা নিয়ে যে কত কথা, ফিফাকে আমরা কিনে নিয়েছে, হ্যাঁ ভাই, ফিফাকে আর্জেন্টিনা কিনে নিয়েছে, আপনারা পারলে কিনে নিতেন, সমস্যা তো ছিল না। আর আমিও টাকা দিয়েছি আর্জেন্টিনার সাথে, আমিও টাকা দিয়েছি, আরও আমার পরিচিত অনেকেই দিয়েছে টাকা, যে ভাই ফিফারে দেন, দিয়া আপনি কিনে নেন, না আপনারাও কিনতেন, সমস্যা তো ছিল না, তাই না? আসলে এগুলো বলে লাভ নাই। যখন 80 মিনিট পর্যন্ত কোনো গোল হয় নাই, তখন রেফারি ভালো ছিল, তখন হচ্ছে আর্জেন্টিনা খারাপ খেলতেছিল, মিশর খুব ভালো খেলতেছিল। আর যখন গোল দিয়ে দিল, তখন হচ্ছে আর্জেন্টিনা চোরামি করছে, বা হচ্ছে রেফারি ঘাপলামি আছে, এখানে ম্যাচ ফিক্সিং হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, কত কিছু আপনারা বলতেছেন। ভাই খেলা তো একটা আনন্দের বিষয়, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। আমার দল কালকে জিতছে, আরেকদিন হারবে, সমস্যা কী? সবসময় যে জিতবে এমন তো কোনো কথা না। এইগুলো নিয়ে মানে এগুলো করা বা এগুলো ইনবক্সিং করা, আসলে এগুলো একদম ছোটো মন মানসিকতার পরিচয় দেওয়া ছাড়া কিছুই না। আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলছি, যারা আমাকে টেক্সট করেছেন বা যারা এরকম উল্টাপাল্টা কথা বলেন, খেলা আনন্দের বিষয়, আর খেলা আমরা আনন্দ নেওয়ার জন্যই দেখি, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর ওই যে বললেন মিশর, সৌদি আরব এরা মুসলিম কেন, তাহলে এরা ফুল প্যান্ট পরে কেন খেলে না? হাফ প্যান্ট পরে খেলা কি, হাফ প্যান্ট পরে থাকে কি জায়েজ আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার ভুল হলে মাফ করে দিন।